বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, শীতকালের শুরুতেই হিমেল বাতাস আর কুয়াশার চাদরে পুরো দেশ ঢেকে যাচ্ছে সকাল ও সন্ধ্যায়। আর এই শীতকালে কম বেশি সবাই সর্দি, হাঁচি, কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়ার সমস্যায় ভোগেন। এর সঙ্গে বাড়ে ফুসফুসের সংক্রমণও। এর কারণ হলো বায়ু দূষণ। কারণ শীতে বায়ুতে প্রচুর পরিমাণে দূষণ হয়, ফলে ক্ষতিকর প্রভাব পড়ে ফুসফুসের ওপর। এর থেকে দেখা দিতে পারে একাধিক জটিল এবং মারণ রোগ। তাই শীতে ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বিশেষ কয়েকটি খাবার খাওয়া জরুরি। এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হলো হলুদ, কমলা ও লাল রঙা খাবার। লাল, হলুদ, কমলা রঙা খাবারে আছে ক্যারোটিনয়েডস, যা ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখে। ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কি কি খাবেন, চলুন আজকের এপিসোডে জেনে নেই। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, শীতকালে কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। গরম ভাতের সঙ্গে কাঁচা হলুদ মেখে খেতে পারলে অনেক উপকার পাবেন। এছাড়া গরম পানি কিংবা গরম দুধের মধ্যেও হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন শীতে। এই পানীয় ইমিউনিটি বাড়াতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে লাগে। এছাড়া ফুসফুসের ও অন্যান্য সংক্রমণ রুখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু। এজন্য লেবুর রস কিংবা কমলা লেবু নিয়মিত পান করুন শীতে। শীতকালে ফুসফুসের সংক্রমণ রুখতে বিটরুটের রস পান করতে পারেন। এমনিতে বিটরুটে আছে অনেক গুণ। ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ক্যারোটিনয়েডস আছে বিটরুটে, যা ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখে। শীতের সবজির মধ্যে অন্যতম হল গাজর। এর মধ্যে আছে প্রচুর পরিমাণের ক্যারোটিনয়েডস। গাজর খাওয়া ফুসফুসের পক্ষে ভালো। শরীর পরিশুদ্ধ রাখতে ডিটক্সিফিকেশনের কাজ করে গুড়, তাই শীতে কিন্তু গুড় খেতেই পারেন। শীতকালে সুস্থ থাকতে পাতে রাখুন ছোট মাছ। মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেয়াল রাখে ফুসফুসের। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।